আজকের আলোচ্য বিষয় বিনাপানি অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউটে আজকে আপনাদেরকে যা শেখানো হবে তা হলো আমরা ৯টি গ্রহের নাম এতদিনে জেনে গেছি যে রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু। কিন্তু এই গ্রহগুলির মধ্যে শুভ গ্রহ, অশুভ গ্রহ, সৃষ্টি জ্ঞাপক গ্রহ, ধ্বংস জ্ঞাপক গ্রহ, সুখ জ্ঞাপক গ্রহ, সমতা জ্ঞাপক গ্রহ, দুঃখ জ্ঞাপক গ্রহ, এগুলো অবশ্যই জানতে হবে। কোন কোন গ্রহ শুভ, কোন কোন গ্রহ অশুভ, কোন গ্রহ সৃষ্টি করতে সহযোগিতা করে, কোন গ্রহ ধ্বংস করতে সহযোগিতা করে, কোন গ্রহ সুখ দান করে, কোন গ্রহ জীবনটাকে সুন্দরভাবে সমতা রেখে এগিয়ে যেতে সহযোগিতা করে, কোন গ্রহ দুঃখ দান করে। আজকে সেই বিষয় নিয়েই একে একে আলোচনা করা হবে। তাই সবার প্রথমে এই বোর্ডে মন দিয়ে লক্ষ্য রাখতে হবে এবং আজকে যে বিষয়টি নিয়ে আলোকপাত করব এটা অবশ্যই আপনাদেরকে ভালো করে মনে রাখতে হবে। না হলে আগামী দিন আপনারা যখন প্রেডিকশন করবেন তখন কোন গ্রহ কি ফল দেয় সেটা না জানলে সঠিকভাবে প্রেডিকশন করা সম্ভব হবে না। তাই অবশ্যই এগুলো জানার প্রয়োজন রয়েছে। তাই এক এক করে বোর্ডের দিকে খেয়াল রাখতে হবে এবং সম্পূর্ণ ব্যাপারটাকে ভালোভাবে বুঝতে হবে। তাহলে বোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন ৯টি গ্রহ লেখা আছে। এবার যেটা বোঝাবো তা হলো শুভ গ্রহ কি কি। তাই এখানে কিছু ভাগ করে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। শুভ, অশুভ, সৃষ্টি, ধ্বংস, সুখ, সমতা, দুঃখ, সুখজ্ঞাপক গ্রহ, বৃহস্পতি, শুক্র, বুধ, চন্দ্র। কেন এরা সুখ বা শুভ? বৃহস্পতি অর্থাৎ জ্ঞান। আপনার ভেতরে যদি জ্ঞান থাকে তাহলে সেই জ্ঞানকে আপনি কাজে লাগিয়ে জীবনে অনেকটা ডেভেলপমেন্ট করতে পারবেন। তাই এটা শুভ গ্রহের মধ্যে পড়লো। শুক্রও কিন্তু আরেক গুরু। বৃহস্পতি যেমন গুরু, শুক্রও আরেক গুরু। তাই শুক্রের ভেতরে আপনি যেটা পাবেন সেটা হলো মেডিকেল, বৈদ্য। তাই আপনার ভেতরে যদি আপনার জন্মছকে যদি শুক্র ভালো অবস্থায় থাকে, সবল হয়, তাহলে আপনার এই জ্ঞানের দিক থেকে আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। বুধ হচ্ছে বাক। এই বাক যদি আপনার সুন্দর হয় তাহলে আপনি জীবনকে অনেক সুন্দর ডেভেলপমেন্ট করতে পারবেন। চন্দ্র মানে হচ্ছে মন। মন যদি পবিত্র থাকে, মনে যদি কোনো দুশ্চিন্তা না থাকে, তাহলে আপনি জীবনে
অনেক সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন। এবার আসুন অশুভ গ্রহ সম্বন্ধে একটু আলোকপাত করি। অশুভ গ্রহ হচ্ছে রবি, মঙ্গল, শনি, রাহু, কেতু। কেন এই গ্রহগুলিকে অশুভ ধরা হয়? রবি মানে হচ্ছে তেজ, ঝাঁজ, আত্ম অহংকার। তাই আপনার ভেতরে যদি সবসময় তেজ, ঝাঁজ, আত্ম অহংকার থাকে তাহলে কিন্তু সেটা হিতে বিপরীত হতে পারে। তাই জীবনে সেটা আপনার শুভর থেকে অশুভত্ব নিয়ে আসতে পারে। মঙ্গল হচ্ছে রাগ, গুমোট রাগ, হঠাৎ রাগী এবং দুঃসাহসিকতা। তাই সবকিছুতে যেমন দুঃসাহসিকতা দেখানো ভালো নয়। মনে করুন আপনি মোটর রাইডিং করছেন, বাইক চালাচ্ছেন। আপনি যদি দুঃসাহসিকতা দেখান, আপনি যদি ওভার স্পিডে গাড়ি চালান, তাহলে আপনার কি হতে পারে? অ্যাক্সিডেন্ট। তাই সেটা কিন্তু অশুভ। শনি হচ্ছে আত্ম অহমিকা। শনি হচ্ছে নিজের মতো করে চলতে চায়, অন্যের কথা শুনতে চায় না। অর্থাৎ জাজমেন্ট ব্যাপার। আপনি সব জায়গায় যদি জাজমেন্ট করতে যান, তাহলে কি সেটা ঠিক হবে? নিশ্চয়ই নয়। আপনি সব জায়গায় যদি নিজের কথাকে স্টাবলিশড করতে চান, সেটা কি ঠিক হবে? নিশ্চয়ই নয়। তাই শনি অশুভ গ্রহের মধ্যে ধরা হয়। রাহু হচ্ছে হঠকারিতা। যেকোনো কাজ করবেন হঠকারিতা নয়, চিন্তা ভাবনার মধ্যে দিয়ে করতে হবে। তাই এই রাহু অশুভ গ্রহ। কেতু হচ্ছে মানসিক উদ্বেগ, দুশ্চিন্তা, ভয়, ওভার থিংকিং। তাই আপনি যেকোনো কাজ করার আগে আপনি যদি দুশ্চিন্তা করেন, মনের ভেতরে ভয় নিয়ে আসেন, আপনি কিছু করার আগেই যদি ভাবেন হবে না, তাহলে সেই কাজ কি জীবনে হওয়া সম্ভব? তার জন্যে কেতুকে অশুভ গ্রহের মধ্যে ধরা হয়। এবারে সৃষ্টিজ্ঞাপক গ্রহ। সৃষ্টিজ্ঞাপক গ্রহের মধ্যে কে পড়ছে? রবি, মঙ্গল, বৃহস্পতি। আপনি হয়তো বলবেন যে রবি তো অশুভ ছিল, মঙ্গল তো অশুভ ছিল, তাহলে এবার সৃষ্টিতে কেন এলো? শুভ, অশুভ আর সৃষ্টি সম্পূর্ণ আলাদা। রবি হচ্ছে আমাদের ব্রেন। আপনার ব্রেন যতক্ষণ না কাজ করবে, আপনি ততক্ষণ নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন না। তাই রবি সৃষ্টি করে, অর্থাৎ এই রবি আছে বলেই এই পৃথিবীতে প্রাণ আছে, গাছপালা, সবুজ ভাব আছে। আমি আছি, আপনি আছেন, এই পৃথিবীতে সবাই আছে। তাই রবি হচ্ছে সৃষ্টিকর্তা। মঙ্গল, কোনো কাজের মধ্যে আপনি যদি সাহস না রাখেন, আজকে আপনি যে পড়াশোনাটা করছেন, যদি আপনার মনে সবসময় একটা চিন্তা হয়, আমি তো পড়ছি, এতে কি আমি আমার জীবনটাকে দাঁড় করাতে পারবো? আমার জীবনটাকে দাঁড় করাতে পারবো? এই ভাবতে, ভাবতেই কিন্তু আপনার সময় চলে যাবে, জীবনটা দাঁড়াবে না। কিন্তু আপনি যদি মনে সাহস রাখেন যে হ্যাঁ, আমি যদি মন দিয়ে এই বিষয়টাকে অধ্যয়ন করি, তাহলে নিশ্চয়ই আমি আমার জীবনটাকে প্রতিষ্ঠিত করতে পারবো। দেখবেন সাহস নিয়ে এগিয়ে চলুন। জীবনটা আস্তে, আস্তে আপনার উন্নতির দিকে যাবেই। বৃহস্পতি হচ্ছে জ্ঞান। আপনার ভেতরে যদি জ্ঞান না থাকে, সেই জ্ঞানকে যদি কাজে না লাগাতে পারেন, তাহলে জীবনে কখনোই সৃষ্টি করতে পারবেন না। আজকে যে কটি ক্লাস আপনি করেছেন, এর আগে কি আপনি জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে এতটা জানতেন? হয়তো বলবেন, "হ্যাঁ, আমি তো আগে জেনেছি।" তার মানে কি? আপনি জেনেছেন মানে তো জ্ঞানকে কাজে লাগিয়েছেন। মানে বৃহস্পতিকে আপনি উজ্জীবিত করেছেন। তার জন্যই তো আপনি জানতে পেরেছেন। তাই আরো সুন্দর করে জ্ঞানকে কাজে লাগান, জীবনকে প্রতিষ্ঠিত করুন। এবার আসুন ধ্বংসজ্ঞাপক গ্রহ সম্বন্ধে একটু আলোচনা করি। ধ্বংসজ্ঞাপক গ্রহ হচ্ছে শনি, শুক্র, বুধ।
আপনি হয়তো বলবেন যে শুক্র তো শুভ গ্রহের মধ্যে ছিল, তাহলে আবার ধ্বংস হয়ে গেল কেন? শুক্র মানে হচ্ছে ঔজ্জ্বলতা, শুক্র মানে হচ্ছে আমাদের গোপনাঙ্গ, শুক্র মানে হচ্ছে আমাদের সেক্সুয়াল, শুক্র মানে হচ্ছে শৌখিনতা। আপনি যদি আপনার কাছে অনেক অর্থ আছে, আপনি সেই অর্থের যদি অপব্যবহার করেন, আগামী দিন কি সেটা আপনার শুভ হবে? নাকি সেই অর্থ ধ্বংস হবে? আপনাকে দেখতে খুব সুন্দর। আপনি যদি রৌদ্রে বেরোচ্ছেন, কিন্তু আপনি তার প্রতিকার নিয়ে বেরোচ্ছেন না, অর্থাৎ ছাতা নিয়ে বেরোচ্ছেন না, তাহলে দেখবেন সেই সৌন্দর্য একদিন কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই এই শুক্রকে ধরে রাখতে হয়। আপনার সেক্সুয়াল ক্ষমতা খুব বেশি, তাই বলে যদি আপনি অপব্যবহার করেন, অল্প বয়সে আপনার যৌন ক্ষমতাকে আপনি হারিয়ে ফেলবেন। ঠিক একইভাবে বুধ মানে হচ্ছে বাক। এই বাককে যদি আপনি সুন্দরভাবে কাজে লাগান, তাহলে আপনি জীবনে প্রত্যেকের কাছে একটা সম্মান পাবেন। এই বাককেই যদি আপনি মানুষের কাছে অপব্যবহার করেন, তাহলে কি আপনি আপনার জীবনে সুনাম পাবেন? তাই আপনার সম্মান ধ্বংস হয়ে যাবে। এবার আসুন আপনাদেরকে বলি সুজ্ঞাপক গ্রহের সম্বন্ধে। সুজ্ঞাপক গ্রহ হচ্ছে বৃহস্পতি, সুজ্ঞাপক গ্রহ বৃহস্পতি, শুক্র। জ্ঞান যখন আপনি বৃদ্ধি করতে পারবেন, তখন আপনি মনে অবশ্যই সুখ পাবেন। তখন ভাবতে হবে যে আমার কাছে হয়তো আজ অর্থ নেই, কিন্তু আমার ভেতরে জ্ঞান আছে, যা অন্য ১০ জনের মধ্যে নেই। শুক্র আপনাকে সুখ দেবে কখন? যদি দশমভাবে আপনার শুক্র থাকে, আপনাকে উচ্চ কর্মযোগ দেবে। আপনি সম্মানিত হবেন এবং উচ্চ পদস্থ কর্মে যাবেন। সুখ বুঝতে পারবেন। এবং শুক্র কি? শুক্র হচ্ছে আমাদের শরীরে, আগেই বললাম, যৌনতা, সৌন্দর্য, জীবনের চাওয়া পাওয়া, রাজসিকতা, গাড়ি বাড়ি, নারী, সবটাই হচ্ছে এই শুক্রের জন্যে। তাই শুক্র যদি শুভ হয়, তাহলে এই শুক্রের দ্বারা আপনার সুখ লাভ হয়। এবার সমতা, সমতা হচ্ছে রবি আর বুধ। অর্থাৎ আপনি আপনার জ্ঞানকে যদি সঠিক জায়গায় প্রয়োগ করতে পারেন, তাহলে আপনি জীবনের সমতা বুঝিয়ে এগিয়ে যেতে পারবেন। আপনি বাক কোথায় কি বলতে হবে, আপনি সেটাকে যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনার জীবনকে অবশ্যই আপনি সুন্দরভাবে সমতার সাথে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এবার আসুন দুঃখ জ্ঞাপক গ্রহর সম্বন্ধে একটু বলি। মঙ্গল, শনি। যদি আপনি আপনার জীবনে তেজ ঝাঁজ বেশি করেন, সবার প্রথমে আপনার বাড়ির মানুষের কাছে আপনি অপ্রিয় হয়ে উঠবেন, যা আপনাকে দুঃখের বার্তা নিয়ে আসবে। আপনি যদি জীবনে বেশি রিস্ক নিয়ে নেন, যে আমি বাইক চালাচ্ছি, আমি ৪০-এ কেন চালাবো? আমি ১০০-এ কেন চালাবো না? ১২০-তে কেন চালাবো না? তাহলে যে বিপদটা ঘটবে, তাতে সারা জীবন আপনাকে দুঃখই করতে হবে। শনি, আপনি অবশ্যই সিদ্ধান্ত নেওয়া উচিত। কিন্তু সবসময় যে আপনার সিদ্ধান্তই সঠিক হবে, সেটা কখনোই নয়। তাই সবসময় যে নিজের সিদ্ধান্তই চলবেন, তাহলে আপনাকে কিন্তু অনেক সময় দুঃখ পেতেই হবে। এই শনি যদি খারাপ হয়, তাহলে আপনার জীবনে অলসতা চলে আসবে। অলসতা চলে আসা মানেই আপনার কর্মজীবনে উন্নতি নষ্ট হবে, আপনার জীবনে দুঃখ বয়ে আসবে। আজকে এই পর্যন্তই আপনাদেরকে আলোচনা করে বোঝানোর চেষ্টা করলাম। শুভ, অশুভ, সৃষ্টি, ধ্বংস, সুখ, সমতা ও দুঃখ
জ্ঞাপক গ্রহদের সম্বন্ধে। আজকের প্রশ্ন, বুধ কেন ধ্বংস জ্ঞাপক গ্রহের মধ্যে পড়ছে?